3000 স্বেচ্ছাসেবক। মাশাআল্লাহ। মাইক কিরকম মাইক লাগানো হয়েছে? মাইক লাগানো হয়েছে 350। 350 উপরে মাইক লাগানো হয়েছে। এলইডি আছে মনে হয় 50টার মতো। 50টার উপরে এলইডি। এবং সুধী দর্শক, আজকে হচ্ছে 9 জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। আপনারা জানেন সিলেটে আজহারী সাহেবের মাহফিল হচ্ছে। আজকের আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য আবার আমি ভিডিওতে হাজির হলাম। এই হলো আজহারী সাহেবের মাহফিলে ঢোকার প্রধান গেট। এই যে দেখছেন 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল আঞ্জুমানে খেদমত। আমি এই মাঠটিতে প্রবেশ করছি। আমরা আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে আজকে 9 তারিখে আজহারী সাহেবের মাহফিলের প্যান্ডেলটিকে কিভাবে সাজানো হয়েছে। আজকে থেকে কিন্তু মাহফিলের কার্যক্রম শুরু। আপনারা জানেন সিলেটে এক বিশাল ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, এক বিশাল ইতিহাস। প্রায় 25 লক্ষ মানুষের আয়োজন করেছেন সিলেট আঞ্জুমানে খেদমত কর্তৃপক্ষ। আপনাদেরকে গতকালও দেখিয়েছি বিশাল এই মাঠ। আমার কাছে এটা মাঠ নয়, এটা মনে হচ্ছে যেন একটা বিমানবন্দর। এটা বিমানবন্দর। এই মাথায় আমি দাঁড়িয়ে আছি, যেখানে মূল গেটটা যে দেখছেন, এই গেটের সামনে যদি আমি দাঁড়াই তাহলে এই যে দেখছেন আজহারী সাহেবের প্যান্ডেল, তাহলে এখান থেকে ওই পাশের মানুষটাকে একদম ছোট্ট দেখা যাচ্ছে। চলুন আমরা একেবারে আজহারী সাহেবের আজকে কি অবস্থা প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, ওনার স্টেজটাই কিভাবে সাজানো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সুধী মণ্ডলী, ইতিহাস সৃষ্টি হবে। আজহারী সাহেবের মাহফিলে বসানো হয়েছে ইবনে সিনা হাসপাতাল কর্তৃক জরুরি সেবা কেন্দ্র। আপনারা দেখছেন ওইখানে জরুরি সেবা কেন্দ্র। এখানে মাইক আর মাইক প্রায় 500-র উপরে শুধু মাইক বসানো হয়েছে। 17 থেকে 18টা শুধু এলইডি থাকবে। 17 থেকে 18টা শুধু এলইডি ব্যবস্থা থাকবে, যে দূর দূরান্ত থেকে মানুষ আসলে যাতে দেখতে পারে। 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখে 3 দিন হচ্ছে মাহফিল। আজকে প্রথম দিন ওয়াজ করবেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি। উনি হচ্ছেন আপনার সাইদি সাহেবের বেয়াই সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তিনি বয়ান করবেন। আর আপনাদেরকে গতকাল আমি দেখিয়েছি ওই যে প্রস্রাবখানা দেখিয়েছি, শৌচাগার যেটা, সেটা হলো প্রায় কয়েক হাজার শুধু প্রস্রাবখানা ওইখানে, ওই যে ওইদিকে। এগুলো আমার এই চ্যানেলে আপনারা দেখবেন। আজকে দেখবো একদম আজকে থেকে মূল কার্যক্রম শুরু, কি অবস্থা আছে এটা আপনাদেরকে দেখাবো। এই হলো সেই প্যান্ডেলটি। এক একটি খাম্বার মধ্যে 3টি করে মাইক লাগানো হয়েছে। কেমন আছো তোমরা? ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আছি আছি। তুমি কি সিলেটের? জি সিলেটের। কেন আসছো তোমরা? ওয়াজ মাহফিল দেখতে। আচ্ছা আচ্ছা। কয়টার দিকে আসছো? এই সামান্য একটু আগে। আচ্ছা, তুমিও আসছো ওয়াজ দেখার জন্য না? জি। সবাই সিলেটি? জি। সিলেটি মাতাও তো দেখি। আসসালামু আলাইকুম। সালাম দাও তো সবাই তো ভালো আছেন? হ্যাঁ, বলো বলো বলো, তুমি বলো, সবাইকে আসতে বলো, মাহফিলে আসতে বলো। আপনারা সবাই মাহফিলে আসবেন আরে ইনশাআল্লাহ। সিলেটি ভাষায় খাও না বাবা। আপনারা সবাই মাঠে চলে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবেন। হ্যাঁ, আপনারা সবাই মাঠে আইবেন। এই যে দেখছেন সেই এমসি কলেজ মাঠ। হ্যালো, মাইক গুলো টেস্ট করা হচ্ছে। হ্যালো হ্যালো, দুপুর 11টা। আচ্ছা, হ্যালো 1 2 আর 3 নাম্বার ঠিক আছে। হ্যালো সুধী মণ্ডলী, আমি আছি সেই প্যান্ডেলটিতে। দেখুন মাইক দিয়ে, স্পিকার দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন, হ্যাঁ, হ্যালো, মাইকের টেস্টিং চলতেছে, টেস্টিং। হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো 1 2, হ্যালো হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো। এই যে দেখেন স্পিকার আর স্পিকার, স্পিকার আর স্পিকার, স্পিকার স্পিকার স্পিকার, সম্পূর্ণ আধুনিক 1 2 ডিজিটাল সিস্টেম করে ওটা নাই রাজীব সাজানো হয়েছে প্যান্ডেলটিকে। দেখেন, হ্যালো। আবার এন্ড তো আমি ঠিক আছে, আমি সাইড ফিল করে দিতেছি। হ্যাঁ, স্টেজ দেখার জন্য গতকাল রাত থেকে মানুষ আর মানুষ এখানে সমাগত হয়েছে। হ্যালো 1 2, যেটা আমি হ্যালো বলেছি। টেস্ট, হ্যালো হ্যালো 1 2, হ্যালো 1 2 ঠিক আছে। এই হলো সেই হ্যালো স্টেজ। 1 2। চ্যানেলের নাম কি? আমার চ্যানেল হচ্ছে মুজাফফর অনলাইন টিভি। মুজাফফর অনলাইন টিভি। হ্যাঁ, ইংলিশে লিখবা, কেমন হ্যাঁ, চলে আসবে। হ্যালো 1 2, হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো। সুধী মণ্ডলী, দেখছিলেন Hello, সেই 1 কাঙ্ক্ষিত 2, স্টেজ হ্যালো টেস্ট, হ্যালো। যেভাবে সাজানো হয়েছে Hello. আজহারী সাহেবের স্টেজকে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা মিউট রাখেন। দেখুন হ্যাঁ,
মানুষের আনাগোনা দেখুন, কাল পুরা রাত মানুষ ছিল এখানে, সারাটা রাত মানুষ ছিল। এই দেখেন, সে হলো আপনার প্যান্ডেল। সুধীমণ্ডলী দেখছেন আপনারা, সেই প্যান্ডেলটি অলরেডি কমপ্লিট। এই হলো এখান থেকে যদি আমি আপনাদেরকে ফুল প্যান্ডেল দেখাই। মাহফিলের কার্যক্রম আজকে থেকে শুরু, মাহফিলের কার্যক্রম আজকে থেকে শুরু। দেখেন এই যে বিশাল প্যান্ডেল, বিশাল প্যান্ডেল দেখছেন। সুধীমণ্ডলী দেখছিলেন বিশ্ববিখ্যাত মুফাসসির, বর্তমান সময়ের যিনি আলোড়ন সৃষ্টিকারী মিজানুর রহমান আজহারীর একেবারে প্যান্ডেল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট এমসি কলেজ মাঠ থেকে আপনাদেরকে প্যান্ডেলটি আমি দেখাচ্ছি। এই যে টেবিলটায় বসে তিনি ওয়াজ করবেন, তিনি মাহফিল করবেন। এই যে আপনারা যে টেবিলটা দেখছেন, এইখানে বসে তিনি তাফসীর পেশ করবেন। এই যে এইখানে, এখানে দেখছেন আপনারা, এটা 18 না, এখানে 18 19 20 এই তিনটা পডিয়াম, ঠিক আছে? দেখছেন আপনারা এলইডির ব্যবস্থা রাখা হয়েছে 1 2 বড় করে। হ্যালো টেস্ট, হ্যালো হয়েছে। আর এই হ্যালো যে ফুলের ব্যবস্থা রাখা হয়েছে, দেখেন। 1 2 এটা সাইজ করবেন তো, ইয়া ওই যে লোডা বেশি ফেলাইবেন নাই মাইক্রোফোনের। না ডপ করবে না, দেন আমি। ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাগান। হ্যালো, হ্যাঁ বারানারো খুব সুন্দর ফ্ল্যাট থাক। ছবি তুলছে, দেখছেন আপনারা। এই যে মানুষ, হ্যালো 1 2 হ্যালো টেস্ট, হ্যালো। এখানে আরেকটি এলইডির ব্যবস্থা করা হ্যাঁ হয়েছে, দেখছেন হ্যালো। মডেলে এখানে আপনি আরেকটি এলইডির ব্যবস্থা ফ্ল্যাটে, করা হয়েছে। আমি বলছি কি আর নিচে কার্পেট বিছানো হয়েছে এখানে। ভাই দেখি, এই উলামা ইকরাম বসার জন্য রাখা হয়েছে আরো ব্যবস্থা, এদিকে রাখা হয়েছে আরো ব্যবস্থা। এই হলো বাহিরের ইয়েটি। জি ভাই আমরা টেবিল নিব, তোমার গলাটা ভাই ব্লক নাকি? হ্যাঁ, কেমন আছেন? ভালো জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন মিডিয়া আপনি? কর্মী বাইরে আসছে সবাই, দেখছেন। দর্শক দেখছেন, মিডিয়া কর্মী ভাইয়েরা আজহারী সাহেবের মাহফিল রেকর্ড করার জন্য সকলে অলরেডি ইতিমধ্যে একত্রিত হয়ে গিয়েছেন, আপনারা দেখছেন। এদিকে তো আরও আছে। আর এখানে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে এদিকে। দর্শক, এখানে যেহেতু মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করা হচ্ছে, যার কারণে আমার কথাটা আপনারা হয়তো ঠিকভাবে শুনতে না পান। এখন আপনাদের সাথে পরিচয় করে দেব সেই ব্যক্তিকে আমার ইউটিউব চ্যানেলে। তিনি হচ্ছে নূর টিভির স্বত্বাধিকারী নূর ভাই। নূর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সে রংপুর থেকে উনি চলে আসছেন আজহারী সাহেবের মাহফিলে। আপনারা কিন্তু প্রত্যেকটা মাহফিল কিন্তু ওনার পেজে দেখেন, নূর টিভি ভাই। হ্যাঁ, মিডিয়া ভাইরা চলে আসছে। মাহফিলের কার্যক্রম 4টা থেকে। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক 3000 না? 3000 স্বেচ্ছাসেবক। হ্যাঁ। মাশাআল্লাহ। মাইক কিরকম মাইক লাগানো হয়েছে? মাইক লাগানো হয়েছে 350। 350 উপরে মাইক লাগানো হয়েছে। পুরো এলইডি আছে মনে হয় 50টার মতো। 50টার উপরে এলইডি এলইডি এবং পুরো সিটিতে আপনার ইয়া থাকবে, এই মাইক থাকবে পুরো সিটিতে, সিলেট সিটিতে। আর দর্শক, আমি বলেছিলাম যে 17টা এলইডি, আমার ভুল হয়েছে। প্রায় 50টার উপরে শুধু এলইডি বসানো হয়েছে। এবং এই যে এলইডি যে লাইট, এটা আমি তথ্য দিচ্ছি 3000 টিউব লাইট। হ্যাঁ, টিউব লাইট 3000-এর উপরে, 350-এর উপরে মাইক। আচ্ছা, আপনি যান, আমি ওই গেটটা একটু দেখাই। দর্শক মণ্ডলী, একেবারে সেই মক্কা শরীফের আদলে একেবারে গেটটাকে, আপনারা যারা মক্কায় ঢুকেন, মক্কায় ঢুকার আগে যে একটা গেট থাকে না, কোরআন শরীফের রেলের মতো, এই যে সেই রেলটি দেখছেন আপনারা, এই যে দেখছেন, এই হলো সেই গেটটি, মেইন গেটটি এখানে। এটি হচ্ছে মাহফিলের আজহারী সাহেব যেদিকে ফিরে বসবেন তার দিক থেকে যদি হিসাব করে, তাহলে এটা হচ্ছে বাম দিকেই হচ্ছে এই মেইন গেটটা। বাবু ব্যথা পাইছ? এখানে দেখছেন, এখানে আছে আপনার পানির ট্যাঙ্কি বসানো হয়েছে, আপনারা দেখছেন পানির ট্যাঙ্কি। আর ওই দিকে হলো অজুর ব্যবস্থা, কয়েক হাজার মানুষ একসাথে বসে অজু করতে পারবে, সে ব্যবস্থা কিন্তু এদিকে রাখা হয়েছে।
সুধীমণ্ডলী, এই যে দেখছেন, এই সেই গেটটির কথা আমি আপনাদেরকে বলেছি, যেটা মক্কাতে যারা ঢুকেন, মক্কায় ঢুকার সময় এই গেটটি দেখা যায়। এই যে আল কোরআনের মতো রেয়াল সিস্টেম করে দেওয়া হয়েছে। আর ওই যে হলো মুরারিচাঁদ কলেজ গেট। আর আপনাদেরকে একটু আগে বলেছিলাম, এই হলো সেই জরুরি স্বাস্থ্যসেবা। যদি মাহফিলে এসে কোনো মানুষ যদি অসুস্থ হয়, তার সাময়িক চিকিৎসার জন্য এখানে রাখা হয়েছে সেই ব্যবস্থা ইবনে সিনার পক্ষ থেকে। এটা ধরে নিতে পারি যে 3 দিনের জন্য একটা হসপিটাল, 3 দিনের জন্য একটা হসপিটাল আমরা বলা চলে। আর শুধু দর্শক, এই হলো অজুর জন্য, একসাথে কয়েক হাজার মানুষ এখানে উজু করতে পারবে সে ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। দেখছেন, একসাথে কয়েক হাজার মানুষ অজু করতে পারবে। আর এই হলো জরুরি সেবা কেন্দ্র। আর এখানে আপনারা জানেন, আরেকটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, যখন টোটাল মানুষ এখানে আসে, মানুষগুলো আসার পরে কিন্তু একটা গ্যাদারিং সৃষ্টি হয়, তখন কিন্তু নেটওয়ার্ক কম থাকে। নেটওয়ার্ক ব্যবস্থা যাতে ভালো থাকে, দেখেন এখানে ওয়ান টাইম টাওয়ার বসানো হচ্ছে, 3 দিনের জন্য টাওয়ার বসানো হচ্ছে এখানে আজহারী সাহেবের মাহফিলে, যাতে মানুষের নেটওয়ার্কটা না চলে যায়। নেটওয়ার্ক ব্যবস্থা ভালো রাখার জন্য এখানে টেম্পোরারি অলরেডি টাওয়ার বসানো হচ্ছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, দেখছেন টাওয়ার বসানো হয়েছে ওয়ান টাইম মাঠের মধ্যে। দর্শক, এই হলো অবস্থা। আর পুরা মাঠটারে এক মাথায় দাঁড়াইলে আরেক মাথার মানুষ কোনো দেখা যায় না, প্রায় একটা বিমানবন্দরের মতো। এই হলো আজকের আপডেট। আমি মুজাফফর আহমেদ সবুজ, মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো, কীরকম তথ্য পেলেন? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমি মুজাফফর আহমেদ সবুজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।